ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে শুভাগমন 1885 28 জুলাই। নন্দ বসু শ্রীরামকৃষ্ণের প্রতি। একটা কথা বলবো? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি? নন্দ বসু, পান খেলেন না কেন? সব ঠিক হলো, ওইটি অন্যায় হয়েছে। শ্রীরামকৃষ্ণ, ইষ্টকে দিয়ে খাই, ওই একটা ভাব আছে। নন্দ বসু, ও তো ইষ্টতেই পড়ত। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানপথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে। জ্ঞানীর মতে সব জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায়, ভক্তিপথে একটু ভেদবুদ্ধি হয়। নন্দ, ওটা দোষ হয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ও আমার একটা ভাব আছে, তুমি যা বলছো ও ঠিক বটে, ও আছে। ঠাকুর গৃহস্বামীকে মোসাহেব হইতে সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আর একটা সাবধান, মোসাহেবরা স্বার্থের জন্য বেড়ায়। প্রসন্নের পিতাকে, আপনার কি এখানে থাকা হয়? প্রসন্নের পিতা, আজ্ঞে না, এই পাড়াতেই থাকা হয়, তামাক ইচ্ছা করুন। শ্রীরামকৃষ্ণ অতি বিনীতভাবে, না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছা নাই। নন্দবসুর বাড়িটি খুব বড়, তাই ঠাকুর বলিতেছেন, যদুর বাড়ি এত বড় নয়, তাই তাকে সেদিন বললাম। নন্দ, হাঁ, তিনি জোড়াসাঁকোতে নূতন বাড়ি করেছেন। ঠাকুর নন্দবসুকে উৎসাহ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি, তুমি সংসারে থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ, এ কি কম কথা? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সেই ধন্য। সে ব্যক্তি 20 মণ পাথর সরিয়ে তবে দেখে। একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে অর্চনা করো? হনুমান বললেন, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। রাম নারদকে বললেন, তুমি বর লও। নারদ বললেন, রাম, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। এইবার ঠাকুর গাত্রোত্থান করিবেন। শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি। গীতার মত, অনেকে যাকে গণে মানে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে, তোমাতে ঈশ্বরের শক্তি আছে। নন্দবসু, শক্তি সকল মানুষেরই সমান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ওই এক তোমাদের কথা, সকল লোকের শক্তি কি সমান হতে পারে? বিভুরূপে তিনি সর্বভূতে এক হয়ে আছেন বটে, কিন্তু শক্তি বিশেষ। বিদ্যাসাগরও ওই কথা বলেছিল, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? তখন আমি বললাম, যদি শক্তি ভিন্ন না হয় তাহলে তোমাকে আমরা কেন দেখতে এসেছি? তোমার মাথায় কি দুটো শিং বেরিয়েছে? ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরাও সঙ্গে সঙ্গে উঠিলেন। পশুপতি সঙ্গে সঙ্গে প্রত্যুৎগমন করিয়া দ্বার দেশে পৌঁছাইয়া দিলেন। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন। বাড়িটি পুরাতন ইষ্টক নির্মিত। বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়াল ঘর, ছাদের উপর বসিবার স্থান হইয়াছে। ছাদে লোক কাতার দিয়া কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া আছেন। সকলেই উৎসুক, কখন ঠাকুরকে দেখিবেন। ব্রাহ্মণীরা 2 ভগ্নী, 2জনেই বিধবা।
বাড়িতে এদের ভাইরাও সপরিবারে থাকেন। ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যার পর নাই শোকাতুরা। আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন। যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন। বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন। কাছে মাদুরের উপর মাস্টার, নারায়ণ, যোগিন সেন, দেবেন্দ্র, যোগিন। কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়া জুটিলেন। ব্রাহ্মণীর ভগ্নী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন, দিদি এই গেলেন নন্দবোসের বাড়ি খবর নিতে, কেন এত দেরি হচ্ছে, এতক্ষণে ফিরবেন। নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন, ওই দিদি আসছেন। এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন, কিন্তু তিনি এখনো আসিয়া পৌঁছেন নাই। ঠাকুর সহাস্য বদন, ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। মাস্টার দেবেন্দ্রের প্রতি, কি চমৎকার দৃশ্য! ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর এর কথা শোনবার জন্য। দেবেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি, মাস্টারমশাই বলছেন যে এ জায়গাটি নন্দবোসের চেয়ে ভালো জায়গা, এদের কি ভক্তি। ঠাকুর হাসিতেছেন। এইবার ব্রাহ্মণীর ভগ্নী বলিতেছেন, ওই দিদি আসছেন। ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না। ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন, ওগো, আমি যে আহ্লাদে আর বাঁচি না গো, তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি। ওগো, আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শান্ত্রী সঙ্গে করে আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল, তখন যে এত আহ্লাদ হয়নি গো। ওগো, চণ্ডীর শোক এখন একটুও আমার নাই। মনে করেছিলাম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর সঙ্গে আলাপ করব না। যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসব। যাই, সকলকে বলি, আয় রে আমার সুখ দেখে যা। যাই, যোগিনকে বলি গে আমার ভাগ্যি দেখে যা। ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন, ওগো, খেলাতে একটা টাকা দিয়ে মুটে 1,00,000 টাকা পেয়েছিল। সে যেই শুনলে 1,00,000 টাকা পেয়েছি অমনি আহ্লাদে মরে গিয়েছিল, সত্য সত্য মরে গিয়েছিল। ওগো, আমার যে তাই হলো গো। তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্য মরে যাব। মণি ব্রাহ্মণীর আরতি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন। তিনি তাহার পায়ের ধুলা লইতে গেলেন। ব্রাহ্মণী বলিতেছেন, সে কি গো? তিনি মণিকে প্রতিপ্রণাম করিলেন। ব্রাহ্মণী ভক্তেরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন, তোমরা সব এসেছ, ছোট নরেনকে এনেছি, বলি তা না হলে হাসবে কে? ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা কহিতেছেন। উহার ভগ্নী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন, দিদি এসো না, তুমি এখানে দাঁড়ায়ে থাকলে কি হয়? নিচে এসো, আমরা কি একলা পারি? ব্রাহ্মণী আনন্দে বিভোর। ঠাকুর ও ভক্তদের দেখিতেছেন, তাহাদের ছেড়ে যেতে আর পারেন না। এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন। ভক্তেরাও ছাদে বসিয়া সকলে মিষ্টমুখ করিলেন। রাত প্রায় 8টা হইল। ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন। নিচের তলায় ঘরের কোলে বারান্দা, বারান্দা দিয়ে পশ্চিমাস্য হইয়া উঠানে আসিতে হয়। তাহার পর গোয়ালঘর ডান দিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয়। ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন, তখন ব্রাহ্মণী উচ্চ ঈশ্বরে ডাকিতেছেন, ও বউ, শীঘ্র পায়ের ধুলা নিবি আয়। বউ ঠাকুরানী প্রণাম করিলেন।
ব্রাহ্মণীর একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আরেকটি ভাই মুখ্যু। শ্রীরামকৃষ্ণ, না না, সব ভালো মানুষ। একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন। আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না। ছোট নরেন উচ্চৈশ্বরে বলিতেছেন, পিদ্দিম ধরো, পিদ্দিম ধরো, মনে করো না যে পিদ্দিম ধরা ফুরিয়ে গেল। সকলের হাস্য। এইবার গোয়াল ঘর। ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন, এই আমার গোয়াল ঘর। গোয়াল ঘরের সামনে একবার দাঁড়াইলেন। চতুর্দিকে ভক্তগণ। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ের ধুলা লইতেছেন। এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।